আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম, এই ভিডিওটি হচ্ছে একটি সিজার অপারেশন, মানে ডেলিভারি যেটা বলা হয়। তো ডেলিভারি আমরা তখনই করা হয় যখন একটা বাচ্চা নর্মাল যে ডেলিভারি সেটা যখন না হয়, তো সেক্ষেত্রে সিজার করা হয়। তো আজকে আমাদের যিনি সিজার করতেছেন, আমাদের সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু হানিফ স্যার, উনি আছেন। স্যার অত্যন্ত দক্ষ একজন মানুষ। স্যার খুবই দক্ষতার সাথে আজকের এই সিজার অপারেশনটা সম্পন্ন করেছেন। তো আসলে সিজার অপারেশনটা তখনই সাকসেস হয় যখন দেখা যায় যে বাচ্চা এবং গাভী দুইজনই ভালো আছে। তো আজকের এই অপারেশনটা হয়েছে এর ব্যতিক্রম। সেটা হচ্ছে গাভীর পেটে বাচ্চা আগেই মারা গিয়েছে। রাত 12টার সময় ডেলিভারি হওয়ার ইয়ে ছিল। তো ওই সময় খামারি নিজে একটু টানা হেঁচড়া করছে বেশি, এবং বাইরের কিছু এলাকার কিছু লোকজন দিয়ে এগুলো টানা হেঁচড়া করছে। তো টানা হেঁচড়া করার কারণে বাচ্চা পেটের ভিতরে মারা যায়। মানে যে সময়টা ডেলিভারি করা দরকার ওই সময় খামারি সঠিক পদক্ষেপ নিতে পারে নাই। তো নিতে না পারার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। তো দেখা যাচ্ছে রাত 12টার সময় ডেলিভারি টাইম হয়েছিল, তো ওই সময় করা হয় না। উনি টানা হেঁচড়া করে যখন পারে নাই, সকালবেলা ওখান থেকে 10-12 ঘন্টা কেটে গেলে সকালবেলা হচ্ছে আপনার 9টা-10টার দিকে খামারি স্যারকে ফোন দেয়। ফোন দিয়ে খামারি স্যারকে বিস্তারিত বলে তখন স্যার তো অবাক হয়ে যায়। তো পরপরই স্যার সিদ্ধান্ত নেয় যে এটা সিজার করা লাগবে। খামারিকে বলেন যে সিজার ছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো ওয়ে নাই। তো সেক্ষেত্রে স্যার সহ আমরা যারা আছি সবাইকে স্যার ফোন দিয়ে আমাদেরকে নিয়ে একসাথে সবাই সিজারের যে কার্যক্রম সেটা সম্পন্ন করা হয়। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার অনেক সুন্দর একটি কাজ করেছেন। তো আসলে আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যারা খামারি ভাই যারা আছেন, তো অনেক সময় দেখা যায় যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসছে, কিন্তু আপনি বুঝেন না। ঠিক আছে, আপনি একটা বিষয় বুঝতে নাই পারেন, কিন্তু দেখতেছেন যখন যখন ডেলিভারির ইটা সম্পূর্ণ আলাদা, মানে পজিশনটা ঠিক নাই। তো পজিশন যখন ঠিক নাই তখন আপনাকে বেশি টানা হেঁচড়া করা তো ঠিক হয় না। তো এই ক্ষেত্রে আপনি কাউকে সাথে সাথে যদি আপনি কাউকে না পান, দক্ষ যদি কাউকে পান তাহলে তো ভালো কথা। যদি কাউকে না পান তা সেক্ষেত্রে আমাদের যে ভেটেরিনারি সার্জন স্যার আছেন, আমাদের যে প্রাণী সম্পদ দপ্তর যেটা আছে, ওখানে আপনি যোগাযোগ করবেন। ওখানে যোগাযোগ করে স্যারের সাথে স্যারের কাছ থেকে পরামর্শ নেবেন। স্যারই আপনাকে পরামর্শ দিবে কোনটা কি করতে হবে। তো আপনি যদি সেটা না করে যদি এর উল্টোটা করেন তাহলে তো বাচ্চা মারা যাবে, ওই গরুটারও সমস্যা হবে। তো খামারি আসলে সেই কাজটা করছে, করে বাচ্চাটি মেরে ফেলছে। মেরে ফেলার পরেই স্যার আমরা গিয়ে দেখি অলরেডি পেটের ভিতরে বাচ্চা মরা। তো যখন বাচ্চা সিজার করে যখন বের করলাম তখন বাচ্চা মরা, মৃত বাচ্চা। তো আসলে এই ভুলগুলো খামারিরা করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় খামারি নিজের চেষ্টার কোনো কমতি থাকে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যখন রিস্ক নিবেন, তো রিস্ক নিয়ে যদি ক্ষতি আপনার হয় তাহলে এটা একটা বড় সমস্যা। তো আসলে জিনিস যার সে তো চেষ্টা একটু করবেই, এটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব যে সচরাচর এরকম ভুল যেন না হয়। তো বাচ্চা যেটা ডেলিভারি হয়েছে, বাচ্চা যেটা আপনার সিজার করে বের করা হয়েছে, বাচ্চাটি অনেক সুন্দর সুন্দর একটি বাচ্চা, কিন্তু আসলে বাচ্চাটি মৃত বাচ্চা। তো এই জন্য একটু কষ্ট লাগছে। তো আসলে স্যারের অনেক কষ্ট লাগছে, কারণ স্যার এত সুন্দর করে একটা অপারেশন করছে, কিন্তু স্যার সার্থকতা তখনই প্রকাশ পায়। স্যারের মনটা তখনই ভালো লাগে যখন বাচ্চা এবং গাভী দুইজনই ভালো থাকে। তো আসলে এটা কিছু করার নাই, আল্লাহ অশেষ রহমত যে গরুটি বেঁচে গেছে। তো ইনশাল্লাহ সামনে পরবর্তীতে আপনারা একটু খেয়াল রাখবেন যে এইরকম ধরনের ভুল যাতে আপনাদের না হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর আমাদের যে প্রাণী সম্পদ দপ্তর আছে, এখানে স্যার অলস টাইম 24 ঘন্টা স্যার খামারিদেরকে সেবা দিয়ে থাকেন। শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকে 2 দিন। তো ছুটির দিনেও আমাদের কার্যক্রম চলমান থাকে। অফিস বন্ধ থাকে, কিন্তু আমাদের বাইরে যে ট্রিটমেন্ট, যে চিকিৎসা যেটা সেবা যেটা
সেটা কিন্তু চলমান থাকে। তো এইটা কিন্তু আমাদের অফ ডেতে ছিল, ছুটির দিনে ছিল। এটা কিন্তু ইসে ছিল না, অফিস টাইমে ছিল না। তো ছুটির দিনেও কিন্তু আমরা গিয়ে এই কাজগুলো করে থাকি। তো আসলে সবার কাছে দোয়া প্রার্থী, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এক সাইড মোটামুটি কেটে বের করা যায়, এরকম বের করে ধরে রাখো পরে বাসুর গলাতে ছুটে ফাঁকা হয়েছে, ওটা ধরে রাখতে হবে। হ্যাঁ, সেটা তো সেলাই দিতে হবে। এটা তো আর নাই, এটা সহ বাচ্চাকে টান দিও না, এটা সহজে তোলার চেষ্টা করতো। এই অবস্থা, এটা কাটা লাগবে কিনা দেখো, কোনো জায়গায় না বাইরে টান দেন, প্রেম ভাই বেরিয়ে গেছে, দেন টান দেন। এটা কেটে দেন তো, বাসা যায় বেশি ধরতে পারলেন, একটা লোক নেই। মোবাইলটা এখান থেকে হ্যাঁ হিউজ পরিমাণ ছিল একটু। ইয়ে হয়ে গেছে বুঝছো, ওই যে এটা নষ্ট হয়ে গেছে পুরো, পর্দা নষ্ট হয়ে গেছে, ওর যে সেলাই দিয়ে নিতে হবে ওটাই তো নিয়ে আর স্টেমিনা নাই। এই যে ভিতরেই থাকবে কিন্তু হ্যান্ড টেপ দেন। স্যালাইনটা খুলি, এই স্যালাইনটা দিন তো, পানি দেন এখানে। অতিরিক্ত টানাটানি করা হয়েছে, অতিরিক্ত লুজ হয়ে গেছে, দেখছো না? এই যে এগুলো দেখো, এগুলা কিছু করা হয়নি কিন্তু এগুলা ছিঁড়ে গেছে। ওটাতে এই জায়গায় একদম লুজের মতো ঘটছে, কিন্তু ওদিক দিয়ে ফাঁকা নেই, এদিক দিয়ে মাথাটা ঘটছে। এই যে দেখছেন, এই নষ্ট হয়ে গেছে। এই জরায়ু টানলে কখনো ছিঁড়ে, জরায়ু টেনে নিয়ে আসবো, নিয়ে এসে জরে কাটবো, কেটে তারপর বের করে সেলাই করবো, তার আগে এটা ছিঁড়ে যাচ্ছে।
আছে আমি তো আপনাকে ইনস্টল লাইন আপ দিন দিতে কন্ডিশন যে কন্ডিশন এই কন্ডিশনে যদি সেলাই করে দিয়ে গরু বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই বুঝছেন এইগুলা একদম পুরো রাফসার হয়ে গেছে সব আলাদা আলাদা ছিঁড়ে গেছে দেখছেন কি অবস্থা ওটা কি ওই আগে টানাটানি করে হইতে হ্যাঁ টানাটানি করা হয়েছে অনেক টানতে নেই তো তারপরে এখানে সম্ভবত ছিল না পানি ছিল না পানি না থাকার কারণে হ্যাঁ পানি না থাকার কারণে ভাঙ্গি গেছে আগে মানুষের তোরণ যদি পানি নেমে যায় মানুষ হ্যাঁ হ্যাঁ ওইটাই যে গরু এই হিসেবে তো বাচ্চা এত ডেলিভারি হওয়া লাগে কিন্তু মাথা তো বড় মাথা কোথায় মাথা না ওটা ডেলিভারি ঠিক মতো পজিশনিং হয় না টান দেওয়া ঠিক হয় না ওই গরু বেরোনোর কোনো বিষয়ই নাই না ও তো বেরোনোর কোনো আমার একটা সাই এলাকা একটা বাচ্চা তো এর সাইয়া বড় হইলে বাচ্চা তো আর কত বড় হয়ে এইরকম বিশাল এর সাইয়া মাথা বড় হয়ে দেবে আস্তে আমি নিজে বাইর ফেরা হ্যাঁ আল্লাহ তাহলে ফেরা আর কিছু না। আমি এই জিনিসটা দেখছি ওই মোবাইলে এরকম সিজার করে এটা একটু দেখি সব সামনে ওটা কি আপনিও আমার খাবারে ওইটা খুলে দেন স্যার ওইটা খুলে দেন ওটাও তার বেশ 40 টাকা দুই হাত 40 টাকা দুই হাত দাদা দিকে ও কয় কি পেট খালি রয়েছে বাচ্চা কাছে বড় এইসব বাচ্চা ওই গরুর বাইরে হইতে কি খালাস হইতে কি কোনো দিতে হবো তো আপনাদের এত বড় মোটা মোটা হয়ে দাম কত বড় ওখানে কয়টা দেন তো সব কয়টা আছে দেখছেন পচা লেগে গেছে হুম কালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এখানে একটু একটু টান দিয়ে একটু ছিঁড়ে যাবে এগুলা এটা খোলা কাটা লাগতো এই জায়গা থেকে কিন্তু তার আগে এই জায়গা থেকে নষ্ট হয়ে যাওয়ার কারণে একলা ছিঁড়ে গেছে বুঝতে পারছেন এই দেখেন কাটা লাগবে এই জায়গা থেকে কেটে একটু ফাঁকা করে বের করে দেবো কিন্তু তার আগে এর ইন্টিগ্রিটি নষ্ট হওয়ার কারণে ছিঁড়ে গেছে হ্যাঁ ভিতরে অতিরিক্ত পরিমাণ টানা স্প্রে করা হয়েছে আর না বুঝতে না তো মই পারবো আরো অনেক ছোট করছে আস্তে দেন ওইটাই দেন ওই যেটা মাথা ধরছেন ওইটাই দেন সমস্যা হইলে 6 ঘন্টা রাখলে কিছু হয় না এই যে দেখো এখানে চামড়া কেমন পাতলা হয়ে গেছে দেখছো এই দেখো হুম। এই যে এইটা দেখো এটা দেখলেই বোঝা যাবে যে ইন্টিগ্রিটি কি পরিমাণ আছে আপনার জরায়ু বাইরে তাও 6-7 ঘন্টা পর শুকানো হয়। বড় লম্বা ফার্সে ফার্সে